সাইকেলের সাথে আমার প্রেম হয়ে গেছে। এতদিনের পুরনো বন্ধু ছাড়তে ইচ্ছে করে না, তাই সাইকেল নিয়েই কলেজ করব ঠিক করি। কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। বাসা থেকে কলেজে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। একাই যাচ্ছিলাম, সাথে কেউ নেই। কলেজ গেট দিয়ে যখন ঢুকবো ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ির হর্নের শব্দ। আমি যথেষ্ট সাইড দিয়েছি, কিন্তু এরপরেও হর্নের শব্দ যা খুব বিরক্তিকর লাগছিল। আমি সাইড না দিয়ে আবার রাস্তার মাঝখানে চলে গেলাম। তারপর যা হলো, গাড়িটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। মেয়েটা নেমে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে ওই ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার এত দামি গাড়ির কি অবস্থা হলো তুই দেখেছিস? আমি মেয়েটির কথা শুনে থামলাম। বিনা অপরাধে মেয়েটা আমাকে এইভাবে গালিগালাজ করতে পারে না। আমি নেমে মেয়েটির কাছে চলে গেলাম। তারপর, আচ্ছা, আপনি কি আমাকে উদ্দেশ্য করে কিছু বলেছেন? তোকে উদ্দেশ্য করে বলি নাই চান্দু, ওই চাঁদ দেখছিস সেটাকে বলেছি। দিনের বেলায় চাঁদ আসবে কোথা থেকে? তো এখানে তুই ছাড়া আর কে আছে শুনি? আমি তোকেই বলেছি। আচ্ছা, আমি কি করেছি শুনি একটু। কি করিস নাই সেটা বল। ফকিরের বাচ্চা, দেখ তোর জন্য আমার নতুন গাড়ির কি অবস্থা হলো। দেখুন, আপনি আমাকে গালি দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমার আব্বু আম্মুকে তুলে গালি দিচ্ছেন কেন? ইচ্ছা হয়েছে তাই দিচ্ছি। তুই কি করবি শুনি? আমি আপনার কি করব? আর শুনুন, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি ভালোভাবে ড্রাইভ করতে পারেন না, তাই এমন হয়েছে। ওই চুপ, তুই কি আমার ড্রাইভ করা শিখাবি নাকি শুনি? আমি বেশ ভালোভাবেই গাড়ি চালাতে পারি, কিন্তু তোর জন্য এত কিছু। দেখুন, আমার জন্য কিছু হয়নি, ওকে? আপনি হর্ন দিচ্ছিলেন, আমি সাইড দিয়েছিলাম, কিন্তু আপনি তারপরেও সামনে না গিয়ে হর্ন বাজিয়েই যাচ্ছিলেন। তাই তো আমি আবার রাস্তার মাঝখানে চলে আসি। চুপ থাক ফকির কোথাকার, একদম কথা বলবি না। দেখুন, আপনি কিন্তু আমাকে শুধু শুধু অপমান করে যাচ্ছেন। আমি তো কোনো দোষ করি নাই। চুপ, বড় গলায় আবার কথা বলে। আমি কোনো দোষ করি নাই। আচ্ছা, আমি কি দোষ করেছি সেটা বলেন তো। তোর দোষ? তুই আমার গাড়ির সামনে দিয়ে সাইকেল কেন চালাচ্ছিলি? দেখুন, এটা রাস্তা, আর আমি খুব ভালো করে জানি এইসব রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতে পারে। আর রাস্তাটা তো আপনার বাবার না, যে আপনি আসবেন বলে কেউ সেখান দিয়ে যেতে পারবে না। মেয়েটি আমার কথা শুনে রেগে গিয়ে আমার কাছে এসে চড় মেরে দিল। এই, আপনি আমাকে মারলেন কেন? তোর সাহস হয় কি করে আমার বাবাকে নিয়ে কথা বলার শুনি? দেখুন, আপনি কিন্তু অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছেন। আমি কিন্তু সব সহ্য করব না। কি করবি তুই শুনি? তোর কি করার ক্ষমতা আছে একটু শুনি? আপনি মেয়ে বলে এতক্ষণ আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। অভদ্র একটা মেয়ে। তাই তুই কি বললি আমি অভদ্র? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মেয়েটা আবার আমাকে চড় দিতে যাবে, ঠিক তখনই আমি মেয়েটার হাত ধরে ফেলি। ওই ফকির, তুই আমাকে টাচ করলি কোন সাহসে? ছাড় বলছি, ছাড় আমায়। ছাড়বো না তোকে। কি করবি শুনি? এতক্ষণ তো সহ্য করলাম, কি ভেবেছিলি কিছু বলছি না বলে আমি সবসময় চুপ করে থাকবো নাকি? তোর মতো মেয়েদের মাথায় উঠতে দিতে নেই, ফাজিল মেয়ে কোথাকার। দেখ, আমাকে একদম অপমান করবি না, এই ফল কিন্তু একদম ভালো হবে না। খারাপের কি আছে শুনি? আমিও দেখতে চাই এর ফল কি হয়। এই বলে আমি মেয়েটার হাত ছেড়ে দিলাম। অন্যদিকে মেয়েটা তো রেগে একদম আগুন। আমি চলে গেলাম মেয়েটার সামনে থেকে। ফাজিল, অভদ্র মেয়ে কোথাকার। কলেজে গিয়ে আমি আমার ক্লাস খুঁজে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি মেয়েটাও আমাদের ক্লাসের। দূর, মেজাজ আবার খারাপ হয়ে গেল। মেয়েটা আমাকে দেখে মনে হয় আবার রেগে গেছে। মেয়েটা দাঁত কটর মোটর করতে করতে সিটে বসে পড়ল। আমি আর মেয়েটার দিকে লক্ষ্য না করে কিছু নতুন ফ্রেন্ড বানিয়ে নিলাম। কিছুক্ষণ পর স্যার আসলো ক্লাসে। সবাই দাঁড়িয়ে স্যারকে সালাম দিলাম। তারপর স্যার আমাদের সবাইকে বসতে বলল, বসে পড়লাম। তা আজকে তো তোমাদের কলেজ লাইফের প্রথম দিন, কেমন লাগছে সবার? জি স্যার, অনেক ভালো লাগছে। আজকেও তোমাদের ক্লাস নেব না, সবার সাথে পরিচিত হব। এক এক করে সবাই পরিচয় দাও। আগে আমরা মানে ছেলেরা সবাই পরিচয় দিলাম, তারপর মেয়েদের পালা। এক সময় সেই মেয়েটি নিজের পরিচয় দিল। মেয়েটির নাম তিশা। বাহ, বেশ সুন্দর নাম, কিন্তু নামের সাথে মেয়েটির কামের কোনো মিল নেই। একটা বদমেজাজি মেয়ে। মেয়েদের এত মেজাজ থাকা ভালো না। আর মেয়েটা তখন আমাকে চর মেরেছিল, সেই জায়গাটা এখনো ব্যথায় টনটন করছে। এত শক্তি বাবা! ক্লাস শেষ করে বাসায় ফিরছিলাম, নতুন বন্ধুদের সাথে খুব ভালো লাগছিল।
একদিনই সবাই কেমন আপন করে নিয়েছে। আমি আমাদের বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। আসলে আমি আম্মুর কাছ থেকে লুকাতে চাইছিলাম যে আমার গালে কারো হাতের ছাপ আছে, সেটা আম্মু না দেখুক। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে আসলো, তারপর বলল, তোর গালে তো কোন কিসের দাগ দেখলাম বলতো? না আম্মু, তুমি কিসের দাগ দেখবে? মিথ্যা বলবি না, আমি দেখেছি আর এখনো তোর গালের দাগগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। কিসের দাগ বল আমায়। না মানে আম্মু, আমি সাইকেল চালাচ্ছিলাম, তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই মেয়েটা আমাকে চড় মেরেছিল। কিছুটা সত্যি কিছুটা মিথ্যা। পুরোটা সত্যি বলে দিলে এটা ওটা জিজ্ঞেস করে, কান ঝালাপালা করে দিবে। সেটা তো একটা দুর্ঘটনা মাত্র, তার জন্য কেউ এইভাবে মারে? আম্মু বাদ দাও তো, যা হবার হয়ে গেছে। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আবার খেলতে যেতে হবে। আচ্ছা, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি খেতে চলে আয়। তারপর খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি খেলতে মাঠে চলে গেলাম। ক্রিকেট খেলছিলাম। মাঠের অপর প্রান্ত দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, বল করলো আর আমি ব্যাট সজোরে চালিয়ে দিলাম। ব্যাস, যা হবার তাই হলো। বল সোজা গিয়ে মেয়ের গায়ে লাগলো। মেয়ে তো রেগে একেবারে আগুন হয়ে গেছে। মেয়েটা বল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ মেয়েটার কাছে যেতেই সাহস পাচ্ছে না। সবাই আমাকে জোর করে ধরে পাঠিয়ে দিল। যেহেতু বল আমি মেরেছি, আমি মেয়েটার কাছে যেতেই আরো অবাক, আরে এই তো সকালে সেই মেয়েটা। আমি গেছি, এইবার আমি শেষ। তবু বুক ভরা সাহস নিয়ে আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, এই যে তিশা আপু, বলটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। ওই, তুই আমাকে আপু বললি কেন? আমি কি তোর আপুর মতো নাকি? সরি, ভুল হয়ে গেছে খালাম্মা, এইবার দয়া করে বল দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইস রে, আগেরটাই ভালো ছিল। আর শোন, তুই বল পাবি না, যা ভাগ। প্লিজ বল দিন। বললাম না তুই বল পাবি না। তুইও ঘ্যানর ঘ্যানর করিস কেন? এমন ভাবে বলবেন না, প্লিজ বল দিন। আচ্ছা দিব, তবে তোকে কানে ধরতে হবে। বল, তুই রাজি? আমি আর কোনো উপায় না পেয়ে কানে ধরলাম। তারপর তিশা বলল, এইবারের মতো অল্পতেই ছেড়ে দিলাম। যদি আবার আমার সাথে পাঙ্কা নিতে আসিস তাহলে তোর খবর আছে। এই বলে তিশা আমার দিকে বল ছুঁড়ে মেরে চলে গেল। আমি মনে মনে বললাম, সবার সামনে আমাকে অপমান করার শোধ আমি তুলে নিব। বল নিয়ে চলে গেলাম, আবার খেলা শুরু। খেলা শেষ করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে বৃষ্টি নামলো। কি করব? হ্যাঁ, একটা যাত্রী ছাউনি আছে, আপাতত সেইখানে আশ্রয় নেওয়া শেষ হবে। আমি যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিলাম। বৃষ্টি শেষ, আমি বাসায় ফিরছিলাম, তখন দেখি তিশা আসছে। মাথায় দুষ্টামি বুদ্ধি ভর করলো। তিশা আমাকে দেখে আমার কাছে দিয়ে আসছিল। আমি আমার পাটা একটু বাড়িয়ে দিলাম, তারপর ধপাস, হায় হায়, তিশা পড়ে গেছে। আরে ওই ফাজিল ছোট লোক, তুই এটা কি করলি? কি করেছি আমি? তুই আমাকে ল্যাং মারলি কেন? আমি কোথায় ল্যাং মারলাম? তুমি নিজেই তো আমার পায়ের সাথে। চুপ, একদম চুপ, ফাজিল পোলা। আমি গেলাম, তুমি এভাবে বসে থাকো কেমন? প্লিজ আমাকে একটু উঠিয়ে দেন। সেটা আমি পারবো না। মেয়ে মানুষের গায়ে আমি হাত দিতে পারবো না। প্লিজ একটু দূরে তুলে দেন। আমি পারবো না, আমি গেলাম। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। পরদিন কলেজে স্যার ক্লাস করাচ্ছে, হঠাৎ তিশা চিৎকার দিয়ে উঠে বলল, স্যার, এটা কি ক্লাসরুম নাকি প্রেম করার জায়গা? কেন? তুমি এমন কথা কেন বললি? স্যার দেখুন, কে যেন আমাকে প্রেমপত্র ছুঁড়ে মেরেছে। কই দেখি। এই নিন স্যার, দেখুন। এমন কাজ কি করতে পারে? তিশা প্রথমে সবার দিকে তাকালো, তারপর আমাকে দেখিয়ে বলল, স্যার ওই ছেলেটাই মেরেছে। স্যার তখন আমাকে দাঁড় করালেন আর বললেন, এই, তুমি এই কাজ করেছো? স্যার আমি তো এইসবের কিছুই জানি না। স্যার ওই শয়তান ছেলে মিথ্যা কথা বলছে। ওই আমাকে প্রেমপত্র দিয়েছে। স্যার বিশ্বাস করুন, আমি দেই নাই। যে দিয়েছিল সেটা আমি জানি, কিন্তু বলছি না, ঝামেলা হতে পারে। আমি চাইছি ব্যাপারটা অল্পতেই মিটে যাক। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই প্রথম থেকে তোমাকে ছোটখাটো শাস্তি দেব। কি শাস্তি স্যার? কান ধরে দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার। কি, এই শাস্তি ভালো লাগে নাই? তাহলে চলো তোমাকে নিয়ে প্রিন্সিপালের কাছে যাই। না স্যার, ঠিক আছে, আমি কানে ধরছি। আর কিছু করার নেই। যার জন্য কানে ধরলাম সে আমার দিকে হা করে তাকিয়েছিল। যাক, শত্রু তো বাড়ালাম না। যার জন্য কানে ধরলাম সে আমার বন্ধু হবেই। আমি কানে ধরেছি আর তিশা মিটি হাসছে, সেটা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু সহ্য করতে, শুধু জ্বলছি। ক্লাস শেষে আমি বাইরে বের হয়ে ক্যাম্পাসে চলে গেলাম। একা বসেছিলাম, ক্লাসের সবার সামনে কানে ধরেছি। সবাই আমার দিকে চেয়ে হাসছে, সেটা আমার খুব খারাপ লাগছে। একা বসেছিলাম, তখন কোথা থেকে যেন তিশা এসে আমার গালে চড় বসিয়ে দিল।
আমি তো হতবাক, সাথে ক্যাম্পাসের সবাইও। আমি গালে হাত দিয়ে বললাম, এই তুমি আমাকে মারলে কেন? বেশ করেছি, মেরেছি। তোর মতো ছোট লোক কি করে ভাবলো তুই আমাকে প্রেমপত্র দিবি আর আমি রাজি হয়ে যাব? আমি তোমাকে প্রেমপত্র দিতে যাব কোন দুঃখে শুনি? এখন আবার ন্যাকা সাজা হচ্ছে? তুই যে একটা বদ ছেলে সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখ, তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুই ওই সব ধান্দা মাথা থেকে বের করে দে। তোর মতো ফকিরকে আমি ভালোবাসি না, আর কোনোদিন ভালোবাসবো না। তোর মতো ছেলেদের করুণা করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে এত কথা আসছে কোথা থেকে শুনি? ভালোবাসিস না? না, তাহলে প্রেমপত্র দিলি কেন? আমি তোমাকে কোনো প্রেমপত্র দেই নাই। এখন আবার মিথ্যা বলা হচ্ছে, তাই না? তখন পেছন থেকে একটা ছেলে বলে, ও কোনো মিথ্যা কথা বলে নাই, ও সত্যি কোনো প্রেমপত্র দেয় নাই। আসলে আমি ওটা তানহার দিকে ছুঁড়ে মারছিলাম, কিন্তু বলে সেটা আপনার কাছে চলে যায়। তাহলে সেটা এতক্ষণ না বলে এখন বলছেন কেন? আমি বলার জন্য আপনাদের খুঁজতেছিলাম। এখন বিশ্বাস হলো তো আমি তোমাকে কোনো প্রেমপত্র দেই নাই? হুম। আর কিছু না বলে তিশা সেখান থেকে চলে গেল, আর ছেলেটি আমার কাছে এসে বলল, আমি সরি, আমার জন্য তোমাকে এত কিছু সহ্য করতে হলো। না, এর জন্য সরি বলার কি আছে? আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, হতেই পারি। তোমার নাম কি? আমার নাম ফারাবি, তোমার নাম তো সোহেল। হ্যাঁ। আচ্ছা, ফ্রেন্ডশিপে তুই করা বলাটা বেশি ভালো, তাই না? হ্যাঁ, সেটাই। এইভাবেই কলেজে একজন বেস্ট ফ্রেন্ড পেয়ে গেলাম। এরপর থেকে অনেক বন্ধু হতে লাগলো। ফারাবি আর আমি এখন একদম কাছের, বলতে গেলে দুই ভাইয়ের মতো। একদিন দেখি ফারাবি মন খারাপ করে বসে আছে। কিরে মামা, মন খারাপ কেন? আর বলিস না, আমি তানহাকে এত ভালোবাসি, কিন্তু আমি সেটা এখনো তানহাকে বলতেই পারলাম না। তুই তো একটা গাধা, তাই বলতে পারিস নাই। আচ্ছা, কাল কলেজে চল, আমি সব ম্যানেজ করে দিব। কিভাবে কি করবি দোস্ত? সেটা কালকেই দেখতে পারবি। পরদিন কলেজে ফারাবি আর আমি অনেক আগেই কলেজে চলে এসেছি। দেখি তানহা আর ওর বান্ধবীগুলো আসছে। আমি তানহার সামনে গিয়ে বললাম, তানহা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলো, কি কথা? দেখো, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না। আমার বন্ধু ফারাবি তোমাকে ভালোবাসে। আপনার বন্ধু ফারাবি আমাকে ভালোবাসে, সেটা আপনার বন্ধুর ব্যাপার, কিন্তু আমি অন্য এক ফারাবিকে ভালোবাসি, ক্লাস 10 থেকে। কিন্তু আমার বন্ধু তো তোমাকে অনেক ভালোবাসে। প্লিজ ফারাবিকে ফিরিয়ে দিও না। সরি, আমার পক্ষে সম্ভব নয়। আমি মন খারাপ করে ফারাবির কাছে চলে গেলাম। তারপর, দোস্ত, তুই তানহাকে ভুলে যা। কেন? এ কথা কেন বললি? তানহা নাকি অন্য কোনো এক ফারাবিকে ভালোবাসে। দাঁড়া, তানহার মজা বের করতেছি। গত 1 বছর যাবত আমি ওর পেছনে ঘুরছি। ফারাবি গিয়ে তানহার সামনে দাঁড়িয়ে, এই, তোমার পেছনে ঘুরছি আর তুমি অন্য কোনো ফারাবিকে ভালোবাসো? না মানে, আমি অন্য কাউকে ভালোবাসি। আর এই কথা তোমাকে কে বলেছে শুনি? কেন? আমার বন্ধু বলল তুমি নাকি অন্য কোনো ফারাবিকে নাকি ভালোবাসো। কে? তোমার বন্ধু? এই তো আমার বন্ধু। আরে, আমি কি জানতাম নাকি এনি তোমার বন্ধু? আমি তো ভাবছি এনি যার কথা বলছে আর আমি যাকে ভালোবাসি দুজন আলাদা মানুষ। তার মানে তুমিও আমাকে? হ্যাঁ। তাহলে তুমি যে বলেছো 1 বছর ধরে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো। আমি তোমাকে গত 1 বছর ধরে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। তাহলে এতদিন বললে না কেন? কেন? আমি কেন বলবো? তুমি বললে না কেন? আচ্ছা, তোরা দুজন কথা বল, আমরা না হয় অন্য জায়গায় গিয়ে বসি, কেমন? তারপর আমি আর তানহার বান্ধবীরা অন্য জায়গায় এসে বসে পড়লাম। তাদের সাথে কথা বলতে লাগলাম। তখন কোথা থেকে যেন তিশা এসে বলল, কি ব্যাপার, সেদিন আমাকে লাভ লেটার দিয়ে কাজ হয়নি বলে আজ আবার নতুন কারো খোঁজ করছিস নাকি? দেখো, তুমি যখন তখন এসে এইভাবে আবল তাবল কোনো কথা বলবে না। এরা সবাই আমার ফ্রেন্ড। ফ্রেন্ড না চাই, তোকে আমি খুব ভালোভাবেই চিনে গেছি। তখন তানহার এক বান্ধবী নাম অধরা সে বলে উঠল, দেখুন, সে যদি আমাদের কারোর সাথে প্রেম করে তাতে আপনার সমস্যা কোথায় শুনি? আপনি তো আর তার গার্লফ্রেন্ড না যে আপনার প্রবলেম হবে। কি রে, তুই ওর হয়ে এত কথা বলছিস? তুই কে শুনি? ওকে ভালোবাসিস নাকি? যদি ভালোবাসি তাতে আপনার কোনো সমস্যা আছে নাকি শুনি? আমার কেন সমস্যা হতে যাবে? তাহলে এখানে এত কথা না বলে এখান থেকে জানতো। কেন, আমি কি তোদের প্রেমে সমস্যা করছি নাকি? দেখুন, আমরা এখানে প্রেম করছি না, আমরা জাস্ট ফ্রেন্ড। আর আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আমার বইই গেছে তোদের মতো মানুষদের সাথে আড্ডা দিব। তাক তোরা। তিশা চলে গেল। এই মেয়ের মতিগতি কিছুই বুঝি না, যখন তখন অপমান করে। আমি এই মেয়ের কি এমন ক্ষতি করেছিলাম যে যখন তখন অপমান করে? ভালো লাগে না। এই, আপনার কি মন খারাপ? না, মন খারাপ কেন থাকবে? আরে, ওই মেয়ের কথাই কিছু মনে করবেন না। যে যেমন সে তেমনই ভাববে। সে নিজে হয়তো অন্য কারোর সাথে প্রেম করে, তাই আপনাকে আমাদের সাথে
বসে থাকতে দেখে বলছে আপনি প্রেম করছেন। হুম। আচ্ছা, ফারাবিকে কিভাবে চিনলেন? ওই যে সেই দিনের কথা মনে আছে যেদিন ক্লাসে আমি কান ধরে দাঁড়িয়েছিলাম? হ্যাঁ আছে। জানেন, আপনাকে অনেক কিউট লাগছিল সেদিন। এত হাসার কি হলো? না মানে আপনাকে পিচ্চি একটা ছেলের মতো মনে হচ্ছিল। হুম। ওই, আপনি কি রাগ করলেন নাকি? না, রাগ কেন করব? আচ্ছা তাহলে এবার বলুন, ফারাবিকে আপনি কিভাবে চিনলেন? মানে আপনাদের পরিচয় হলো কিভাবে? সেদিন ফারাবি আপনার বান্ধবীকে চিঠি ছুঁড়ে মেরেছিল নিচ থেকে, সেটা তিশার কাছে চলে যায়। আর তারপরের ঘটনা আপনি জানেন। আর ফারাবি যখন তিশাকে চিঠি ছুঁড়ে মেরেছিল সেটা আমি দেখছিলাম, কিন্তু তারপরেও আমি সেটা বলি নাই। তারপরে থেকেই আমাদের ফ্রেন্ডশিপ হয়ে যায়। আপনি সব জেনেও কিছু বলেন নাই? পিচ্চি। আচ্ছা, আমরা তো সেম ইয়ারেই পড়ি, তুমি করে বলবো আমরা। আপনি বলাটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, আপনার যা ইচ্ছা বলুন। শুধু আমি কেন বলবো, আপনাকেও বলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এখন থেকে আমি তোমাকে তুমি আর তুমিও আমাকে তুমি করেই বলবে, মনে থাকে যেন। আচ্ছা, থাকবে। ওই, এই দুইজনকে সে কখন ছেড়ে এসেছি, এখনো তাদের কোনো খোঁজ খবরই নেই। কি করছে চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। তারপর আমি, অদরা আর তার বান্ধবীরা চলে গেলাম। দেখি ফারাবি মাত্র একে অপরকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই মামা ভাগ সারাইলো। ফারাবি তো তানহাকে ছেড়ে সোজা দৌড়। এদিকে আমি, অদরা, বাকি সবাই হাসতে হাসতে শেষ। তানহাও যোগ দিল আমাদের সাথে। ফারাবি আসলে একটা মহাবিদু। হুম। আমাকে এতদিন ধরে ভালোবাসে, কিন্তু বলার সাহস পাইনি। আর দেখুন, আপনার মিথ্যে কথা শুনে কিভাবে দৌড় দিল। আবার সবাই হাসতে লাগলাম। সেদিন আর তেমন কিছু হলো না। পরদিন কলেজে আমি যথারীতি সাইকেল নিয়ে কলেজে যাচ্ছি। সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। কয়েকবার বেল দিলাম কিন্তু আমাকে সাইড দিচ্ছে না। আমি যে একটু কাটিয়ে যাব সেটাও করতে দিচ্ছে না, বারবার বেল দিচ্ছি। একসময় মেয়েটা পেছন ঘুরে তাকালো, আরে এটা তো তিশা, কি ব্যাপার, এতবার বেল দিচ্ছি, সাইড দিচ্ছ না কেন? আমার ইচ্ছা হচ্ছে তাই দিচ্ছি না, আর তোর এই খ্যাতমার্কার সাইকেলের বেল আমার কান ঝালাপালা করে দিচ্ছে। বাসায় রেখে আসতে পারিস না এই ভাঙারি ব্যাটারিকে? দেখো, তুমি আমায় যা ইচ্ছা বলো, কিন্তু আমার সাইকেল নিয়ে কিছু বলবা না। তিশা আমার কথা শুনে মনে হয় রেগে গেল। তারপর তিশা আমার সাইকেলে এত জোরে লাথি মারলো, সাইকেল আমার হাত থেকে ছুটে পড়ে গেল। তিশা যখন আমার সাইকেলে লাথি মারছিল আমার মনে হচ্ছিল সে আমার বুকে লাথি মারছে। আমি নীরব হয়ে গেলাম। কিরে, এমন চুপ করে আছিস কেন? ধুর, তোর সাইকেলের মতো তুইও খ্যাত থাক। তিশা চলে গেছে, কিন্তু আমি তখনও সেখানে দাঁড়িয়ে আছি। বেস্ট ফ্রেন্ডকে অপমান করলে যেমন কষ্ট হয়, আমারও তেমন কষ্ট হচ্ছিল। আমি দাঁড়িয়ে আছি, তখন কোথা থেকে অধরা এসে আমাকে বলল, আরে তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর তোমার সাইকেল এভাবে পড়ে আছে কেন? আরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি তখন অধরাকে সব বললাম। অধরা আমার কথা শুনে খানিক মুচকি হাসি দিয়ে বলল, ওই জন্য কেউ কাঁদে, বোকা ছেলে? অধরা আমার সাইকেলে উঠিয়ে আমাকে বলল, তুমি সাইকেল চালাও, আমিও তোমার সাইকেলে চড়ে যাব। কিন্তু যেটা বলেছি সেটা করো। আমি আর কি করব? আমি সাইকেলে উঠে বসলাম, আর অধরা পেছনে না বসে সামনে বসলো। আমি সাইকেল চালাতে শুরু করলাম। একটা গান আছে না, চলে আমার সাইকেল ওই উইরা উইরা, আমার সেই গান গাইতে ইচ্ছে করছে। আচ্ছা সোহেল, জানো আমার এখন অনেক ভালো লাগছে। কেন, এত ভালো কেন লাগছে? সেটা আমি বলতে পারছি না, কিন্তু অনেক ভালো লাগছে সেটা বুঝতে পারছি সোহেল। আচ্ছা, বুঝতে হবে না, আমাকে সাইকেল চালাতে দাও, এত তিরিং বিরিং করো না। আচ্ছা ঠিক আছে। আমি সাইকেল চালিয়ে কলেজ পর্যন্ত আসলাম। সবাই অবাক আমাদের দেখে, হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। তিশাও অবাক। তিশা মনে হচ্ছে একটু বেশি অবাক হয়েছে। তিশা হা করে তাকিয়েছিল আমাদের দেখে। এই তুমি এখানে নামালে কেন? সাইকেল জায়গা মতো রেখে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো, আমি চলে গেলাম। তিশা আমার কাছে এসে বলল, কিরে, আজকাল কি সাইকেলে যাত্রী উঠানো শুরু করলি নাকি? নিশ্চয় কোনো কথা বলছি না। সকালে তিশা আমার সাথে যা করেছে তার জন্য আমি তিশাকে কোনোদিন মাফ করতে পারবো না। কিরে, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? দেখো, তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। তাহলে কি আছে? কোনো কিছুর ইচ্ছা নাই। তুমি প্লিজ আমার সাথে এমন ব্যবহার করা ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তা না করলে কিন্তু তুই আমার সাথে বেয়াদবি করেছিস, তার ফল তোকে তো একটু ভোগ করতেই হবে, তাই না? যদি তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাও তাহলে একদিনে সব প্রতিশোধ নিয়ে নাও, কিন্তু এইভাবে প্রতিদিন আমার সাথে এমন করো না। আমারও সহ্য করার একটা সীমা আছে। আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই তো একটা ফুকির খ্যাত মার্কা ছিলে, তোর সাথে আমি কিরকম ব্যবহার করব সেটা কি তুই আমাকে শিখিয়ে দিবি নাকি, ফাজিল পোলা?
তুমি এখন যা ইচ্ছা বলো, কিন্তু সবার সামনে আমাকে আর অপমান করো না। আমাকে সবার সামনে ছোট বানিয়ে তোমার লাভ কি একটু বলবে? কোনো লাভ নাই তো? তাহলে আমাকে সবাই সামনে ছোট বানাও, আমাকে আর ছোট বানিও না। দেখ, বেশি প্যাকুর প্যাকুর না করে যা এখন। আমি তো তোমার কাছে আসিনি, তুমি এলে আমার কাছে, তাহলে আমাকে যেতে বলছো কেন? যেতে হলে তুমি যাও। আরে ওই, তুই কার উপর রাগ দেখাচ্ছিস শুনি? দেখ, আমার উপর কিন্তু একদম রাগ দেখাবি না। আমি তোর রাগ সহ্য করব না। আমার সাথে বেশি লাগতে না এলে না, এই কলেজ থেকে তাড়িয়ে ছাড়বো, এই বলে দিলাম। হঠাৎ অধরা চলে এলো। কে কাকে দাঁড়াবে? ওই, তুই এখানে এলি কেন? তোকে কি কেউ আমাদের মাঝখানে ডেকেছে? তুই কেন এলি আমাদের মাঝে নাক গলাতে? বারে, তুমি আমার ফ্রেন্ডকে আপন করেছো, তাকে হুমকি দিচ্ছ, আর আমি চুপটি করে থাকবো? সেটা কিভাবে হয় বলো? আমি থাকতে আমার ফ্রেন্ডকে তুমি অপমান করতে পারো না। আমি তো অবাক, অধরা আমাকে নিয়ে এত সিরিয়াসলি কথা বলছে, ঝগড়া করছে। তুই এমন ভাবে কথা বলছিস যেন এই গায়া খ্যাত ছেলেটা তোর বয়ফ্রেন্ড। হ্যাঁ সোহেল, আমার বয়ফ্রেন্ড, তাতে কোনো সমস্যা? আরে বাহ, তা কবে শুরু করলি রিলেশন? এই তো মাত্র শুরু করেছি। রিলেশন শুরু করেছিস, তার প্রমাণ কি? তুই কি প্রমাণ চাস বল, আমি সেই প্রমাণই দিব। তাহলে এক কাজ কর, জড়িয়ে ধরে একটা চুমু খাতো। কেন চুমু খাবো কেন? আরে তা না হলে বুঝবো